আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর, আমার মনটা কেন খুঁতখুত করে চলেছে সমানে। আচ্ছা, তুমি আরেকটু স্পষ্ট ইঙ্গিত দিতে পারো না? নৃসিংহদেবের জয়, জয় 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 নৃসিংহদেবের জয়। জয় বাবা। নাও না, সবাইকে দিয়ে দাও। এদিকে নৃসিংহদেবের কাছে হাত জোর করে প্রণাম কর। আজ এনার জন্যই কিন্তু এত বড় বিপদের হাত থেকে তুই মুক্তি পেয়েছিস ফুলকি। এত বড় ঝুঁকি কেউ নেয়? আচ্ছা আচ্ছা, এখন তো বিপদ কেটে গেছে, ওকে আর বকাবকি করো না। কিছু মনে করবেন না বড় রাজা বাবু, আজ আপনি দয়া করে বড় রানীমাকে বাধা দেবেন না, আমি অনুরোধ করছি আপনাকে। ফুলকির বকা খাওয়াটা দরকার, মানে ও বারবার নিজে নিজে এরকম বিপদ ডেকে আনবে, এটা তো সুস্থতা হতে পারে না। আপনি বরং ওকে বুঝিয়ে বলুন যাতে ভবিষ্যতে এরকম হঠকারিতা আর না করে। এদিকে নৃসিংহদেবের কাছে প্রতিজ্ঞা কর, এত বড় ঝুঁকি তুই আর ভবিষ্যতে কোনো দিন নিবি না ফুলকি। প্রতিজ্ঞা কর। হয়ে গেল ফুলকি। বড়মা, আমার মনে হয় না ফুলকি এই প্রতিজ্ঞাটা রাখতে পারবে বলে। আদি ফুলকিকে একদম ঠিক চিনেছে। কি হলো ফুলকি? প্রতিজ্ঞা কর। বকো, তোমরা সবাই মিলে আমাকে একসাথে বকো। আরে বাবা, আমি তো একটা ভালো কাজ করতে গিয়েছিলাম, কিন্তু এটাই তো বুঝতে পারছি না কে আমায় ফাঁদে ফেললো। ঠাকুর, তোমার কৃপাতে আমি মুক্তি পেয়েছি। ওই খুনে বক্সারদের হাত থেকে বেঁচে ফিরেছি, জানি আমি সেটা। কিন্তু ঠাকুর, আমার মনটা তো শান্ত হচ্ছে না। যতক্ষণ না জানবো কোন অদৃশ্য শত্রু আমাদের মারতে চাইলো, ততক্ষণ তো মনটা শান্ত হবে না ঠাকুর। আচ্ছা, তুমি তুমি একখানা কোনো ইশারা দাও না, যাতে বুঝতে পারি কে আমাদের শত্রু। সে কি বেশে আমাদের মধ্যে আছে, নাকি বাইরের কেউ? অভিরূপ, তুমি এই সময়? বিরক্ত করলাম আসলে, বিশ্বাস করো খুব টেনশন হচ্ছিল। আমি কিছুতেই কালকে গোটা রাত ঘুমোতে পারিনি। মানে ভাবছি যে প্রীতমকে কন্ট্রাক্টটা কে দিয়েছিল। তোমরা কি সেই ব্যাপারে কোনো ইঙ্গিত পেলে? না অভিরূপ, পুলিশ এখন অবধি কোনো সুরাহা করতে পারেনি। ভানু গেছে সকাল সকাল অংশুর অফিসে, ওরা আরো তদন্ত করছে। এটা কি হলো ঠাকুর? আমি যখন অদৃশ্য শত্রু কে সেটা জানার জন্য তোমার কাছে প্রার্থনা করছিলাম, ঠিক তখনই অভিরূপদা কি করে এসে ঢুকলো মন্দিরে? এ কি তোমার ইশারা, নাকি নাকি আমার মনের ভুল? তোমরা সবাই মন্দিরে, আর আমি তোমাদেরকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে।
পুলিশ ফুলকির ওপর থেকে সব চার্জ তুলে নিয়েছে। আজকে বিকেলের মধ্যে প্রেস মিডিয়া সব জায়গায় খবরটা বেরিয়ে যাবে। কিন্তু কে ওই খুনে বক্সারকে দিয়ে এই কাজ করালো সে বিষয়ে কিছু জানা গেল না। না না বড় রান্না, এখনো সেটা জানা যায়নি। প্রীতম কুমার সত্যি জানে না ওকে এই খুনের কন্ট্রাক্টটা কে দিয়েছিল। আসলে সব ক্ষেত্রে আসল যে নাটের গুরু হয় সে একটু আড়ালেই থাকে, লুকিয়ে থাকে। তবে একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে, আমাদের ফুলকি এই খুনের সঙ্গে কোনোভাবে জড়িত নয়। সেদিন ফুলকি বাজরিয়াকে হুমকি দিয়ে চলে যাওয়ার পর প্রীতম কুমার হোটেলের জানলা দিয়ে ভেতরে ঢোকে, বাজরিয়াকে খুন করে এবং জানলা দিয়েই পালিয়ে যায়। আর প্রীতম কুমার নিজে বয়ানে এটা বলেছে। ফুলকি যে নির্দোষ প্রমাণিত হয়েছে এটাই তো অনেক। মন্দিরা, এই উপলক্ষে তুমি সবাইকে নেমন্তন্ন করবে না? মানে বাড়িতে একটু খাওয়া দাওয়া হই হুল্লোড় হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ফুলকি, তোর বাবার সেই পুরনো দিনের মতো হাবভাব কিন্তু হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছো বৌদি, সেই হুল্লোড় বাজি। যাক, আমাদের বাড়িতে অনেকদিন হইচই হয়নি, আজই হয়ে যাক। রায়চৌধুরীর বাড়িতে খবর দিতে হবে কিন্তু। অংশু, অভিরূপ, তোমরাও কিন্তু বিকেলে এসো। আচ্ছা আমি তাহলে যাই, তমালদাকে একটা ফোন করে দিই আর বলি এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সমেত যেন চলে আসে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আসতে তো হবেই আমাকে। উপস্থিত না থাকলে পরের ফাঁদই বা কি করে পাতবো, আর তদন্ত কোন দিকে গড়াচ্ছে সেটাই বা কি করে জানি। ঠাকুর, আমার মনটা কেন খুঁতখুত করে চলেছে সমানে। আচ্ছা, তুমি আরেকটু স্পষ্ট ইঙ্গিত দিতে পারো না? এই টেবিলে রাখো, ওদিকটা চলে যাও। তুমি ওদিকে রেখে দাও। এই যে সকলে আগে একটুখানি গলা ভিজিয়ে নাও, তারপর তো বাকি খাওয়া দাওয়া আছেই। নাও। ওরে বাবা রে বাবা, শর্ট ইটসি এত, তাহলে মেন কোর্স কি হবে? তমাল, এতে তো তোমার পেট ভরা উচিত নয়। হ্যাঁ কাকাবাবু একদম ঠিক ধরেছেন। মানে এত কিছু তো দাদা কিছু হওয়ার নয়। দাদা সত্যিটা বলে দে। সত্যি তো এটাই পিয়াল, তুই বড্ডবার বেড়ে গেছিস। তাই না? এতবার বেড়ে গেছিস যে মনে হচ্ছে তোকে এক্ষুনি সবার সামনে মারি। ছোটদা ভাই, থামবি তোরা? তোরা এখানেও শুরু করে দিলি? সত্যি তোমাদের এই হই হুল্লোড়টা কিন্তু আমার বেশ ভালো লাগে। আরে বাবা, এটাই তো খাবার বয়স। হ্যাঁ তোমার এখন খাবে না তো কবে খাবে? হ্যাঁ বলছি মন্দিরা, তুমি একে একটু ভালো করে খাওয়াও তো। হ্যাঁ, আরম্ভ করো, আরম্ভ করো। দাদা হ্যাঁ, একটু আমার সঙ্গে এদিকে এসো না। কি হলো?